নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আস্তে আস্তে শীত আসা শুরু হলো, আর আমি আমার কথা মতো প্রতি সপ্তাহে একটা করে পুরনো দিনের গল্প নিয়ে হাজির হলাম। এই গল্পটা অনেকেই শুনেছে, আমি আর একবার আপনাদের মনে করিয়ে দিই, আপনাদের ছোটোবেলায় ফিরিয়ে দিই। কেন আমরা গল্প তো ছোটোবেলায় শীতকালেই বেশি শুনেছি। তখনকার দিনে ঠাকুমা ঠাকুরদা ঝুলি থেকে গল্পগুলো বেরোতো। আজ আমার গল্পের ঝুলি থেকে এই গল্পটা বেরোচ্ছে। তো আজ থেকে 70-80 বছর আগে কলকাতাটা কিন্তু এরকম কলকাতা ছিল না, গ্রাম কলকাতা ছিল। আর বিশেষ করে রেল স্টেশনের পাশের কলকাতাটা একটা আলাদা রকমই ছিল। সন্ধে নামতেই একটা ভয়ের পরিবেশ ছিল। সে টাইমেও ট্রেনে কাটা পড়তো লোকে, আর লোকের একটা ভয়ের পরিবেশ চলতোই সন্ধে হলে। কেন সেরকম আলো ফালো ছিল না, আর শীতকালটায় সন্ধে খুব তাড়াতাড়ি হয়, আর তখনকার দিনে অন্ধকারও অনেক হয়। সে সময় বাড়ি ফেরার পথে কাজ দিয়ে যে সকল পুরুষরা মদ খেয়ে বাড়ি ফিরত, যে সকল পুরুষরা মদ খেয়ে বাড়ি ফিরত তারা কিন্তু রাত করে বাড়ি ফিরত। এটাকে তখনকার অভ্যেস বলুন বা একটা সামাজিক লজ্জা, যখন সবাই ঘুমিয়ে যায়। কেন তখনকার দিনে দরজা জানলা সব 8টা-9টার মধ্যেই বন্ধ হয়ে যেত। তো এই পুরুষগুলো চুপিসারে গুটি গুটি পায়ে নিজের বাড়ি ফিরে আসতো। তো তো সেরকমই একদিনের কথা আমি আপনাদের আজকে তুলে ধরি। তো গল্পটা যেখানকার সেখানে, মানে রেল স্টেশনের পাশ দিয়ে গল্পটা। তো একজন পুরুষ রীতিমতো রাতের বেলা মদ খেয়ে, বেশ রাত হয়ে গেছে, ফিরছে। ফিরতে ফিরতে তার পায়ে গোবর লেগে যায়। এবার কি করবে? তখনকার দিনে ওই চাপা কল টাইপের যে টিউব কল অয়েলগুলো ছিল, এই টিউব কলগুলোতে সবসময় জল অ্যাভেলেবেল হতো, মানে টিপলেই জল পড়ে, এইরকম ব্যাপার, যেটা আমরা আধুনিক টাইমে টিউবওয়েলটা দেখেছি। তো লোকটা বাড়ির পথে জানে যে কোন জায়গাটায় আছে, সেই রাস্তা ধরেছে। সে দূর দিয়ে দেখতে পাচ্ছে একজন মহিলা তার একটা কোলের বাচ্চাকে নিয়ে চান করিয়ে চলেছে, জল ঢেলেই চলেছে, বাচ্চাটাকে উপরে ছুটছে। আমরা যেরকম বাচ্চাদের তুলে ক্যাচ করি না, ওই রকম করছে। বাচ্চাটাও খিলখিল করে হাসছে, করেই যাচ্ছে। লোকটা দূর হতে হতে তাদের সামনে প্রায় এসে চলেছে। তো এই রকম ঘটনা ঘটেই চলেছে যে বাচ্চাটাকে চান করাচ্ছে, বাচ্চাটাকে খেলাচ্ছে, কল থেকে আর সরছে না। তো লোকটা দেখে বুঝলো হয়তো রেলওয়ে কোয়ার্টারে কোনো বিহারি হিন্দুস্তানি ফ্যামিলির কেউ আছে। ঠিক আছে, বাচ্চাটা খিলখিল করে হাসছে, বাচ্চাটাকে চান করাচ্ছে, জলে ছোপ দিচ্ছে, জল থেকে তুলছে। লোকটার এবার ধৈর্য ভেঙে গেছে। তো লোকটা ভাঙা হিন্দিতে তাকে বলছে, ইধার সে হটো, পাও ধোনা হে। মহিলাটা কোনো ভ্রুক্ষেপ করলো না। লোকটা কিছুক্ষণ বাদে আবার বলছে, ইধার সে হটো, পাও ধোনা হে। মহিলাটার কোনো ভ্রুক্ষেপ নেই। এবার লোকটা রেগে তৃতীয়বারের মাথায় বলছে, হাটেগা কি নেই, পাও ধোনা হে। মহিলাটা ওর দিকে ঘুরে তাকালো, তাকিয়ে বলল, কি বললি? লোকটা মানে জ্ঞান ফিরে পেল। না জানতে লোকটা মুখ থেকে মা বলে ফেললো। না জানা বলা ভুল, তখনকার দিনে বলা হতো রাস্তাঘাটে যদি অপরিচিত কারোর সাথে দেখা হয়ে যায় মহিলার সাথে, তো ম্যাক্সিমাম তাকে তারা পেতনি, ডাইনি এইসব রূপেই ধরে নিত, এবং বলা ছিল এদেরকে মা বললে নাকি ছেড়ে দেয়। তো লোকটা বুঝে গেল এটা কোনো মানুষ নয়। তো না ভেবেই লোকটা বলে ফেললো, মা আমার কোনো দোষ নেই, আমাকে ক্ষমা করো মা, আমাকে বাড়ি যেতে দাও, আমি না জেনে বলে ফেলেছি, তোমাকে বিরক্ত করে ফেলেছি। এবং ব্যাপারটা ঠিক সত্যি তাই ঘটলো। মা ডাকটা শুনে সেই মহিলাটা বেশ নরম হয়ে গেল। রেগে আছে ঠিকই, কিন্তু নরম হয়ে গেল। বললো, কি বললি তুই? মা বললি? যা, আজ তুই আমায় মা বললি বলে তোকে ছেড়ে দিলাম। এইভাবে কখনো কিছু দেখলে ওই পথ না ধরাই ভালো, বা দেখেও না দেখার ভান করে চলে যেতে হয়। তাদেরকে বিরক্ত করতে নেই, যা সোজা চলে যায় এখান থেকে। লোকটা সেখান থেকে জ্ঞান ফিরে দৌড় দিয়ে নিজের উঠোনে এসে জাস্ট দাঁড়িয়েছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। সবাই মিলে জল টল দিয়ে লোকটাকে তুলেছে। লোকটার সারা রাত ধরে জ্বর,
সকালবেলা লোকটা যখন সবাইকে এই কাহিনিটা বলল, তখনকার দিনের বয়স্করা বলল যে সে একটা শাকচুন্নির পাল্লায় পড়েছে, তাকে হিন্দিতে চুড়েল বলে। লোকমান্যতা অনুসারে আগেকার দিনে প্রেগনেন্ট মহিলা মানে গর্ভবতী মহিলা মারা গেলে, মানে বাচ্চা ডেলিভারি না দিয়ে মারা যদি যায়, তারা এই রকমের একটা শক্তিতে পরিণত হতো এবং তার মৃত্যু পরবর্তী জীবনে সে বাচ্চাটাকে জন্ম দিত এবং বাচ্চাটাও কিন্তু এক প্রকারের প্রেত তার সাথেই থাকত এবং তাদের মুক্তি ঘটার আগে অবধি এই ক্রিয়াটা চলতে থাকতো। তো এই ছিল আমার গল্পের মধ্যে। তো গল্পটা শুনবেন আপনারা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাকে মনোবল বাড়াবেন। আমি পরের সপ্তাহে আবার একটা আপনাদের হারিয়ে যাওয়া পুরনো দিনের গল্প নিয়ে হাজির হব। ধন্যবাদ, ভালো থাকুন, শুভরাত্রি।